দেখো আজকে আমি বারবন বিস্কুটের 10 টাকার প্যাকেট দিয়ে দেখো কত সহজেই বাড়িতে প্যানকেক বানিয়ে নিচ্ছি বাচ্চাদের টিফিনের জন্য। চলো দেখো তার জন্য কি কি করছি। আমার কাছে ফ্যামিলি প্যাক আছে, তো সেখান থেকে আমি একটা দেখলে তো লাইন নিয়ে নিয়েছি। তো তোমরা এরকম সিঙ্গেল প্যাক পেলে সিঙ্গেল প্যাকও নিতে পারো। সিঙ্গেল প্যাক অ্যাভেলেবেল সবসময় মার্কেটে। এইবার দেখো এরকম করে আমি ক্রিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর বিস্কুটগুলোকে আলাদা করে নিচ্ছি। এই যে দেখো সব জড়ো করে নিয়েছি। এবার বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নেব। মিক্সিতে গ্রাইন্ড করে নিলে 2 মিনিটে হয়ে যাবে। এবার আমি নর্মাল দুধ, গরুর দুধ দিচ্ছি আমি এখানে, নর্মাল মানে রুম টেম্পারেচার, গরম না কিন্তু, দিয়ে এরকম করে মিক্সড করে নিচ্ছি। দেখো কত সহজে একটা ইউনিক খাবার হয়ে যাবে। এবার যদি তোমাদের মনে হয় আমার মতো আস্তে আস্তে দুধ দিয়ে এরকমভাবে বানিয়ে নেবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন থিকনেসটা থাকবে। এই যে এবার ক্রিমটা বানানোর জন্য ওতে আবার সেই নর্মাল দুধই দিচ্ছি, ওই গরুর দুধই দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। এই যে দেখো এরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার ওই আগের ব্যাটারটাতে আমি একটু গুঁড়ো আমুল দিয়ে দিচ্ছি, তাতে কী হবে একটু টেস্টটা বেশি ভালো হবে বাচ্চাদের। এই যে দেখো কেমন ধরনের ইয়েটা হবে। এবার আলাদা করে আমি আরেকটা ক্রিম বানাচ্ছি, তার জন্য লাগছে আমুল, আর আমি দিয়েছি তোমার ওই যে ডাস্ট চিনি, আর তার সঙ্গে দিয়েছি এটা আমি হেভি দুধ দিয়েছি, মানে কী বলো, ফুল ক্রিম দুধ দিয়েছি, বেশি না তবে সামান্য। তোমাদের যদি মনে হয় তোমরা গরুর দুধটাও ইউজ করতে পারো। আমি ওখানে একটু দিয়েছি, কারণ কি একটু মানে কী বলবো, মানে একটু বেশ ক্রিমি লাগবে বলে আমি ওই ক্রিম দুধ ইউজ করি, মানে ফুল ক্রিম দুধটা ইউজ করছি। এবার তোমাদের যদি মনে হয় নর্মাল গরুর দুধও ইউজ করতে পারো। এবার একবারই কিন্তু ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেবে বা বুলিয়ে নেবে, আর লাগবে না কিন্তু। এবার এরকম করে চাপা ঢাকা দিয়ে 2 সেকেন্ড বাদে আবার খুলে নেবে। দেখো রেডি হয়ে গিয়েছে। ছাড়িয়ে দেবো আবার। এই যে দেখো কত ইজিভাবে দেখো ছেড়ে যাচ্ছে। এই যে দেখো জাস্ট হাতে যদি 10 মিনিট থাকে 10 মিনিটে টিফিনটা রেডি হয়ে যাবে। বাচ্চাদের জন্য একটা ইউনিক রেসিপি। এই যে দেখো হয়ে গেল, কত সহজেই দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে প্যানকেকগুলো। এই যে দেখো আবার দিয়ে দিচ্ছি, আবার দেখো এরকমভাবেই 2 সেকেন্ড করে জাস্ট সময় লাগবে, এত সুন্দর উঠে যাবে। ওই একবারই কিন্তু দেখো তেলটা দিয়েছি, সাদা তেল দিয়েছি, রিফাইন্ড অয়েল আর দিও না কিন্তু, লাগবেই না, ওই ফ্রাই প্যানেই হয়ে যাচ্ছে, আর কোনো তেল ফেল কিচ্ছু লাগবে না। এই যে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। এবার দেখো যে সাদা ক্রিমটা বানিয়েছি ওটা প্রথমে দিয়ে দিচ্ছি, দুটোতেই ভালো করে দিয়ে দিচ্ছি। খুবই টেস্টি আর একটা ইউনিক জলখাবার হবে। অথচ বারবন বিস্কুট সবসময় মার্কেটে অ্যাভেলেবেল, এমন কিছু দামও নয়। আমি বড় স্লাইস থেকে প্যাকেট থেকে নিয়েছি, আর তোমরা এরকম ছোটো ওই নর্মাল 10 টাকা প্যাকেটগুলোই নেবে। এই একই সাইজেরই দেখে নিলে তো কেমন সাইজটা প্যাকেটটা, সেই সাইজেই দেখো কটা হয়। আমার 2টো সেট তৈরি হবে। এই যে দেখো আবার আমি সাদা ক্রিম ওই যেটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো আবার আরেক পিস করে দিয়ে দিলাম, 3টে লেয়ার দিলাম। এবারে সেই চকলেটের যে ক্রিমটা বানিয়েছি সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। তাহলে আমার রেডি হয়ে যাবে প্যানকেক। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। আর পাশে থেকেও এইভাবে সাপোর্ট করো। আর দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বললো, তাহলে আনন্দ লাগবে। আর প্লিজ চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো। দেখো কত ইউনিক আর কত সুন্দর একটা দেখতে, তাই না? প্যানকেক তো এমনিতেই খুব সুন্দর হয়, তো এটা একটা নতুন ধরনের। অবশ্যই কিন্তু জানাবে।